নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। শীত চলে যাওয়ার আগে একবার হলেও এই সবজির রেসিপিটি করে খেয়ে দেখতে পারো। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। শীতের দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো আর কিছুই লাগবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করি। এই রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি টমেটো। এখানে কিন্তু অবশ্যই কাঁচা টমেটো ব্যবহার করতে হবে। আর শীতকালেই তো এই সবজিটি পাওয়া যায়, তাই শীত থাকতে থাকতে কিন্তু অবশ্যই একবার করে খেয়ে দেখবে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এবার এই টমেটোগুলো আমি কেটে নেব, কিন্তু কেটে নেওয়ার আগে টমেটোগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেহেতু কাটার পরে আমি আর ধোবো না। দেখো, একটা পাত্র নিয়েছি, এর মধ্যে জল দিয়ে আমি টমেটোগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। এবার টমেটোগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব, তারপরে এগুলো আমি কেটে নেব। টমেটোগুলো আমি একটু গোল গোল করে কেটে নিচ্ছি। সব টমেটোগুলোই আমি একই রকমভাবে কেটে নেব। দেখো, ঠিক এইরকমভাবে কেটেছি, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। টমেটোগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি কি মশলা ব্যবহার করব সেটাই দেখাবো। এখানে নিয়েছি 2 রকমের সর্ষে, হলুদ সর্ষে আর কালো সর্ষে। সর্ষেটা আমি 2 টিস্পুন নিয়েছি, আর নিয়েছি 2 টিস্পুন পোস্ত। আর দেখো, নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করতে হবে। এবার রান্নাটা শুরু করব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। খুব বেশি তেলের প্রয়োজন নেই। দেখো, আমি এখানে 2 টিস্পুন মতন সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু সর্ষে। এবার এই ফোড়নটাকেও একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে টমেটোগুলো একটু ভেজে নেব। এখনও কিন্তু আমি এখানে লবণ বা হলুদ কিছুই ব্যবহার করিনি। লবণ আর হলুদটা আমি কখন ব্যবহার করব তোমরা দেখতেই পাবে। দেখো, টমেটোগুলো ভালো করে ভেজে নিয়েছি। খুব অল্প সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে হয় অপূর্ব। টমেটো একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে লবণ আর হলুদ। দেখো, পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। লবণ আর হলুদটা দিয়ে টমেটোর সাথে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করব। দেখো, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি টমেটোটা ঢেকে রান্না করব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, তাহলে টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। দেখো, 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দিচ্ছি। টমেটোগুলো কিন্তু এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি আর সেদ্ধ করব না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। এবার একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো, টমেটোর সাথে আমি সর্ষে, কাঁচা লঙ্কার পোস্তটা ভালো করে মিশিয়ে দিচ্ছি।
এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছিলাম। দেখো সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য আমি রান্নাটা করে নেব। শীত থাকতে থাকতেই একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারো। আর বেশিরভাগ তো শীতকালে কাঁচা টমেটো পাওয়া যায়, আর এই রেসিপিটা শীতকালে খেলেই ভীষণ ভালো লাগবে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এইরকম যদি একটা পদ থাকে তাহলে তো আর কিছুই লাগবে না। আমি কিন্তু এই রান্নাতে একদমই জলের ব্যবহার করিনি। রান্নাটা প্রায় শেষের দিকে। এবার সব শেষে আমি উপর থেকে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব কিছুটা কুচিয়ে নেওয়া ধনেপাতা। শীতকাল যেহেতু, আর তাই আমি এখানে ধনেপাতাটা ব্যবহার করেছি। আর দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে এই রেসিপির টেস্টটা অপূর্ব হবে। দেখো সব কিছু একসাথে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের কাঁচা টমেটোর অপূর্ব একটা রেসিপি। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাত আর এই রকম যদি একটা রেসিপি থাকে তাহলে তো আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার রেসিপিটা আমার সাথে থেকে পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।